মালদহের হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমাতঙ্ক, স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রি 1টা নাগাদ পরপর 2টি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে, এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া থাকে রহিমের পক্ষ থেকে। এই নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হয়। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আছেন। গতকাল রাত্রি 1টা নাগাদ হঠাৎ করে পরপর 2টি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি। বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হালিমা বলেন, আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাকে প্রাণে মারার জন্যই এই বোমাটা ফেলেছে। ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করতো, আমি কাউকে কিছু বলতাম না। তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি। এখনো আমার পিছু ছাড়ছে না। আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী। তিনি জানান, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, তারপর থেকে কোনো সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে। এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। প্রথম বোমটা ফেলেছিল কিনা তো সবাই জাগলো। জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল। আমি ওকেই দেখতে পেলাম। চিনতে সে রহিমা আছে। হ্যাঁ, রহমতপুর আমি দেখেছি। ঠিক আছে, দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, ঝামেলা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে সব নোংরা মারতে ধরে। আমি কাউকে বলতাম না। এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে তাহলে কি ঘটনা হতে পারে? ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। ওকে আমাকে বলছে। এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ঘটিয়েছিল। কি হয়েছিল? আগুন লেগে দিয়েছিল। আগুন লাগার সময় তখন কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সব ঢেলে দিয়েছিল। থানায় জানাওনি? জানাইছি, কোন থানায় নেয়নি, স্টেপ নেয়নি, কিছু করেনি থানায়। টাকা দিয়ে ওরা থানাকেই করে নিয়েছিল। এখন কি চাইছো? এখন কি চাইছি? একটা মেয়ের কি কিছু মূল্য নাই, কিছু দাম নাই? সব দিনে সাদা মেয়ে করবে, গাল দিবে, মার তো দিচ্ছিল, শব্দ করছিল, এখন আবার বলছে যে মেরে ফেলবো। তাহলে আমার কি কোনো মূল্য নাই? একটা মেয়ের যা করবে কি করবে করে না। কথা বলেছে, হুমকি দেখায়, মাসিকে ফোন করে বলেছে বেসুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে। অনেকগুলো বলেছে। এই যে বোমা ফেলেছে, এই নিয়ে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। কিরকম বাস্তবতা? আমার আফতারুল চাচার বাড়িতে দেখলাম। এসে কি দেখলেন? বোম ফেলেছে। কটা বোম ফেলেছে? 2টা ফেলেছে। কোন গ্রাম এটা? এটা ঝিকোডাঙ্গা। কারা এটা করেছে জানেন? কারা করেছে আমি বলতে পারছি না। প্রশাসন বলবে। কি প্রশাসন মানে এরাই চাপ দিবে, মানে কিছু একটা মানে অভিযোগ দিচ্ছে। আমরা ওগুলো তো কোনো ই নাই। আমার বিয়ে করেছিলাম ওখানে, আমার নিজের মধ্যে ডিভোর্স নিয়ে নিয়েছি। আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা। মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি করে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মতো ছুটে গেছে, আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমাদের সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু, ছুটে গেছে, কোনো রিলেশন নাই ওদের সাথে। না, আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না। ওর সাথে আমি আগে দিকে সামনে দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদেরকে।